একসময় বাংলার আকাশ ছিল কেবল সীমান্তরেখা। আজ সেই আকাশ হয়ে উঠেছে শক্তির প্রতীক, যেখানে অনুপ্রবেশ মানেই চূড়ান্ত পরিণতি। সম্প্রতি সামরিক মহলে উঠে এসেছে তথ্য যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করতে চলেছে। ফ্রান্সের প্রযুক্তিতে তৈরি বিশ্বের অন্যতম উন্নত লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম শ্যামটি মাম্বা বাংলাদেশের সমরাস্ত্রে যুক্ত হতে যাচ্ছে। এই চুক্তি কেবল আকাশসীমার রক্ষা নয়, বরং পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যে ঢাকাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাডারের পর্দায় সম্প্রতি ভেসে ওঠা লাল বিন্দুর মতো দুটি লক্ষ্যবস্তুই প্রমাণ করেছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার গুরুত্ব। নাফ নদীর ওপর থেকে আসা মিয়ানমারের দুটি JF-7 বিমান দেশের আকাশসীমা লঙ্ঘন করে বান্দরবনের দিকে এগোচ্ছে। তবে কর্মীটোলা এয়ারবেসের আন্ডারগ্রাউন্ড বাংকারে বসা উইং কমান্ডার তৌহিদের হাত কাঁপেনি। তিনি শান্ত গলায় নির্দেশ দিলেন, টার্গেট লক ফায়ার। মুহূর্তের মধ্যেই কক্সবাজারের গোপন লঞ্চপ্যাড থেকে গর্জে উঠল ফরাসি প্রযুক্তির স্টর্থ মিসাইল। ঘণ্টায় ৪৫০০ কিলোমিটার বেগে ছুটে গিয়ে সেটি মাঝাকায় সেই শত্রু বিমানকে পরিণত করল আগুনের গোলায়। এই দৃশ্যটি হয়তো কল্পনীয় মনে হতে পারে, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু শীঘ্রই বাস্তবায়নযোগ্য। শ্যামটি মাম্বার বিশেষত্ব হল এয়ারবেল মাল্টিফাংশনাল রাডার, যা একসাথে ১০০টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এটি ৩৫০ কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারে এবং ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ধ্বংস করতে সক্ষম। বিশেষজ্ঞরা আরও জানান, ভারতের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমও এই রাডারকে জ্যাম করতে পারবে না। সিস্টেমটির ৩৬০ ডিগ্রি সুরক্ষা ক্ষমতার কারণে চারপাশ থেকে আক্রমণ প্রতিহত করা সম্ভব। বিশেষ করে মিয়ানমারের পুরনো যুদ্ধবিমানগুলোর জন্য এটি এক প্রকার জলজ্যান্ত হুমকি। বাংলাদেশের রাডার নজরদারির কারণে ভারতের চিকেন নেক স্নেক করিডোরও নজরে এসেছে। অন্যদিকে মিয়ানমার চাইলেও এখন আর আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস দেখাতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে ন্যাটোভুক্ত পরমাণু শক্তিধর দেশের সামরিক চুক্তি কেবল অস্ত্র কেনার চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এটি আঞ্চলিক ভারসাম্যের নতুন সংজ্ঞা দাঁড় করাচ্ছে। শ্যামটির মাম্বারের মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। ফলে বাংলাদেশের আকাশে ঢুকে পড়া প্রতিটি হুমকি এখন মুহূর্তের মধ্যে শনাক্ত এবং প্রতিহত করা সম্ভব। উল্লেখযোগ্য যে এই প্রযুক্তি শুধুমাত্র আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বাংলাদেশকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলার আকাশ এখন শুধুই বাংলার পাখির, সেখানে আর বাজ পাখিদের কোনো জায়গা নেই। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং দক্ষ প্রশিক্ষিত সেনা সব মিলিয়ে বাংলাদেশের আকাশকে করেছে অত্যাধুনিক, নিরাপদ এবং দৃঢ় প্রতীক্ষার প্রতীক। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এখন শুধুমাত্র প্রতিরক্ষা নয়, এটি দেশের আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রকাশ। এই সক্ষমতার মাধ্যমে দেশের আকাশে শান্তি এবং নিরাপত্তার বার্তা পাঠানো হচ্ছে। এক কথায় বাংলাদেশের আকাশ আজ নিজের শর্তের কথাই বলছে।